আসসালামু আলাইকুম। ডেইলি হোম সুচির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি জিল্লুর রহমান। এখন আমরা যে বিষয়টা দেখব, এসএসসি জেনারেল ম্যাথের পরিসংখ্যানের একটি অঙ্ক আমরা একটু দেখব। এটি আসছে দিনাজপুর বোর্ড 2024-এ আসছে। গণসংখ্যা নিবেশন সারণী একটা দেওয়া আছে। এখন এই সারণীর ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে প্রসরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান বের করো। এখন এই জায়গায় বিষয়টা একটু খেয়াল করি, বলা হচ্ছে পূর্বের শ্রেণী। আমরা পরীক্ষার হলে দেখা যাচ্ছে যে খুব সহজেই একটা ভুল করে ফেলি, যে প্রথম লাইনটা যেটা দেখে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করি। আসলে প্রথমে প্রচুরক শ্রেণী, আমরা পুরা লাইনটা যদি না পড়ি তাহলে ভুলটা এই জায়গায় হয়। অনেক সময় দেখা যাচ্ছে গতির কারণে আমরা পড়ে ফেলি, পরীক্ষার হল মাথার ব্রেন চলে খুব দ্রুত গতিতে। তো সেই জায়গায় বিষয়টা হচ্ছে যে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান, কিন্তু চেয়েছে কিন্তু প্রচুরক যে শ্রেণী সেই শ্রেণীর আগের শ্রেণীর মধ্যমানটা চেয়েছে। আর এই জায়গাটা কিন্তু পরীক্ষার হলে ভুল হয়, যে আসলে চেয়েছে কি আর আমি বের করছি কি। খুব খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। এখন প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান বের করো, তাহলে আমরা বুঝলাম যেই শ্রেণীতে প্রচুরক আছে তার আগের শ্রেণীর মধ্যমান বের করতে হবে, নট প্রচুরক। প্রচুরক যে শ্রেণীটা আছে তার আগের শ্রেণীর মধ্যমান বের করতে হবে। এখন আমরা খেয়াল করি, এটা আমরা বুঝতে পারলাম। এখন প্রচুরক আসলে আমরা আছে কোনটা যেটা আমরা সিলেক্ট করব বা আমরা শনাক্ত করব, প্রচুরক শ্রেণী কোন জায়গায় আছে সেটা বোঝার জন্য আমরা দেখব। আমরা নাম শুনে বুঝতে পারছি প্রচুরক অর্থাৎ প্রচুর আছে, যেখানে বেশি আছে যেটা, সেটা কি আছে খেয়াল করব যে গণসংখ্যা যেখানে বেশি আছে সেই শ্রেণীটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তো এইখানে আছে 4, 6, 9, 13, 7 এবং 5। প্রচুরক অর্থাৎ গণসংখ্যা যেখানে বেশি আছে সেই শ্রেণীটা হবে প্রচুরক। তো গণসংখ্যা বেশি আছে কোনটা? 13। 13 কোন শ্রেণীতে আছে? এই যে 81, 85 এই শ্রেণীতে আছে। তাহলে আমাদের প্রচুরক শ্রেণী হলো এটি। এটি হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী 81 থেকে 85। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের প্রশ্নে চেয়েছে যে প্রচুরক শ্রেণীর আগের শ্রেণী বা পূর্বের শ্রেণীর মধ্যমান বের করতে, অর্থাৎ তার আগেরটা হচ্ছে 9, 9 এই যে শ্রেণী হচ্ছে এটা। তাহলে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান, তার প্রচুরক হচ্ছে 81 - 85 এই শ্রেণী। এই শ্রেণীর আগের শ্রেণীটা আমাদের বের করতে বলা হচ্ছে 76 - 80। এই যে পূর্ববর্তী শ্রেণী যেটা 76 থেকে 80। এখন আমরা আগের শ্রেণী বের করতে পারলাম। এখন ব্যাপারটা হচ্ছে এইটার মধ্যমান বের করো। তো আমরা জানি মধ্যমান, এই যে পূর্বের শ্রেণীর মধ্যমান, পূর্বের শ্রেণী মধ্যমান আমরা যেটা বের করব, মধ্যমান ইজ ইকুয়াল টু ওই শ্রেণীর প্রথমটা দ্বিতীয়টা যোগফল, অর্থাৎ এই যে 76, 80 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ দেব। তাহলে এখন কি আসে? 6, 7, 7, 14 আর 1, 15, হাতে 1, এই যে 2। এখন এইটা কাটাকাটি করলে কত হয়? 7 দুগুণে 14, 1 16, 8 দুগুণে 16, অর্থাৎ এই যে 78, এটি হচ্ছে প্রচুরক শ্রেণীর আগের শ্রেণী বা পূর্বের শ্রেণী বা তার পূর্ববর্তী যে শ্রেণী সেই শ্রেণীর মধ্যমান। তাহলে আমরা পেলাম কত? 78। এই ছিল হচ্ছে এই অঙ্কের ক নম্বরের প্রশ্ন। যদিও নাম্বার আমাদের 2, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের বুঝতে হবে আগে আসলে চেয়েছে কি। শুধু প্রথম অংশটুকু 2-1টা ওয়ার্ড পড়ে আমি অঙ্ক শেষ করে দিলাম, ব্যাপারটা এরকম না। প্রথম মানে পুরো লাইনটা পড়তে হবে, আসলে চাচ্ছে কোনটা, প্রচুরক শ্রেণীর মধ্যমান চাচ্ছে না তার আগেরটার মধ্যমান চাচ্ছে। এটা খুব জরুরি, পুরো প্রশ্নটা আগে পড়তে হবে পরীক্ষার হলে। তো যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছো, অবশ্যই অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তাহলে এই টাইপের যত অঙ্ক আছে খুব সহজেই তুমি পেয়ে যাবে। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।